আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা প্রত্যেকেই জানেন যে বিধানসভায় এই জিরো টলারেন্সের কথা বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা প্রত্যেকেই জানবেন এই যে শনিবার দিন পঞ্চায়েতে যে দুর্নীতি, আপনারা তৃণমূল আমলে যে দুর্নীতি, অগাধ দুর্নীতির বহর আমরা দেখেছিলাম, যে কাটমানি খাওয়া, প্রত্যেক ক্ষেত্রে কাটমানি দুর্নীতি মানে নিমজ্জিত পঞ্চায়েত দপ্তরগুলো। এই মুহূর্তে দাঁড়িয়ে শনিবারে তার রিপোর্ট পেশ হবে। আর একটা বিষয়, যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ, আপনারা জানেন যে বার্থ সার্টিফিকেট কর্পোরেশনে আমরা দেখছিলাম এসআইআর চালুর সঙ্গে সঙ্গে কর্পোরেশনে হু হু করে বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছিল। তখন কিন্তু আমরা খবর করেছিলাম যে এই বার্থ সার্টিফিকেটগুলো কারা ইস্যু করছে, সেটা নিয়েও কিন্তু রিপোর্ট পেশ হবে। আর একটা বিষয়, আমার সঙ্গে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবেন আমার সঙ্গে রয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী। কথা বলবো স্যারের সাথে। স্যার, কি কি বিষয়গুলো আসছে, আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আসছে ক্যাগের রিপোর্ট, সেটা কালই মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে ক্যাগ রিপোর্টে কিন্তু এমন একটা মাথাড়া আসতে পারে যার কারণে সে আমাদের রাজ্যপালের অনুমতি নিতে হতে পারে এফআইআর করার জন্য। স্যার, আমাদেরকে যদি বলেন একটু। দেখো দেখো অনেকগুলো ইস্যু পরপর এবং সবগুলোই দুর্নীতি দমনের জন্য ইস্যু। এবং প্রথমত ক্যাগ রিপোর্ট বলবো, এই তৃণমূল সরকার বছরকে বছর কন্টেম্পোরারি অডিটর জেনারেলের যে রিপোর্ট, অর্থাৎ যে ব্যয় করত সরকার, সেই ব্যয় কিন্তু আহ, করার পরে তার রিপোর্ট, অডিট রিপোর্ট বিধানসভায় পেশ করার কথা। বহু বছর তৃণমূল কংগ্রেস বিধানসভায় পেশ করেনি। মানে এমন একটা সময় কিন্তু ইস্টার্ন জোনে যিনি ক্যাগ অফিসার ছিলেন, অরিন্দম বাবু, তিনি কিন্তু রীতিমতন বিরক্ত হতেন যে আমরা এত কষ্ট করে ক্যাগ রিপোর্ট তৈরি করি, কন্টেম্পোরারি অডিটর জেনারেলের রিপোর্ট তৈরি করি, কিন্তু সেগুলো প্লেস করা হচ্ছে না, সেগুলো স্কুটিনি করা হচ্ছে না, সেগুলো পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে স্কুটিনি করা হচ্ছে না। এবং তৃণমূল কংগ্রেস নিজের মতন করে খরচা করতো, কিন্তু খরচার হিসেব দিতে চাইতো না, ক্যাগ রিপোর্টের সঙ্গতিগুলো সেগুলো দূর করতে চাইতো না। ফলে শুভেন্দু অধিকারী সরকার, তারা শনিবার কিন্তু ক্যাগ রিপোর্ট বিধানসভায় পেশ করবে। ফিনান্স মিনিস্টার, যতদূর আমি জেনেছি, বিধানসভায় ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, তিনি ক্যাগ রিপোর্ট টেবিল করবেন। তারপরে আচ্ছা। এটা নর্মালি নিয়ম হলো, ফিনান্স মিনিস্টার যখন টেবিল করবেন ক্যাগ রিপোর্ট, সেই কন্টেম্পোরারি অডিটর জেনারেলের রিপোর্ট, সেটা তখন পাবলিক অ্যাকাউন্ট কমিটির কাছে পাঠানো হয়। পাবলিক অ্যাকাউন্ট কমিটি, পিএসসি, তারা স্কুটিনি করে যেখানে যেখানে অসঙ্গতি আছে সেগুলো খুঁজে বার করবেন, এবং সেই অনুযায়ী কিন্তু শুভেন্দু অধিকারী সরকার কিন্তু ব্যবস্থা নেবে। ফলে একটা দীর্ঘদিনের আমাদের দাবি ছিল, আমরা স্টুডিওতে দিনের পর দিন বলতাম যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্যাগ রিপোর্ট বিধানসভায় প্লেস করে না, কেন সেগুলো নিয়ে পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে সিরিয়াসলি আলোচনা হয় না, যেখানে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি দমনের যে উপায়গুলো ক্যাগ রিপোর্টে বলা হয়, সেগুলোকে দূর করবার উদ্যোগ কেন সরকার নেন না। ফলে দুর্নীতির বিরুদ্ধে শুভেন্দু অধিকারী কিন্তু কার্যত আপোষহীন একটা সংগ্রাম শুরু করেছেন। সেটাই আমরা দেখতে চাই। কিন্তু যেটা নিয়ে সবচেয়ে আজকে শোরগোল সারা পশ্চিমবাংলাতে, সেটা হলো জন্ম এবং মৃত্যু শংসাপত্র, বিশেষ করে জন্ম বার্থ সার্টিফিকেট নিয়ে। বিষয়ে ক্যাগ রিপোর্টের তুমি ব্যাপারে একটা জিনিস জেনে নেবো স্যার শুধু আপনার থেকে। ক্যাগ রিপোর্টে এমন নাম আসতে পারে, মুখ্যমন্ত্রী হোক, প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক বা মন্ত্রী হোক, তার জন্য রাজ্যপালের অনুমতি নিয়ে এফআইআর করবেন বলেছেন, কালকেই মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। তার মানে তো স্যার বড় মাথা, যে মাথার খোঁজ করছিলাম আমরা। দেখো, মানে সরকার দুর্নীতি করেছে, আগের সরকার তৃণমূল সরকার, সেই দুর্নীতির তো একটা রূপরেখা ক্যাগ রিপোর্ট, পুরনো ক্যাগ রিপোর্ট গুলোতে পাওয়া যাবে। এবং সেইগুলো স্কুটিনি করার পরে অ্যাকশন টেকেন যে রিপোর্ট আসবে, তার ভিত্তিতে কিন্তু অবশ্যই এফআইআর হতেই পারে। হুম। ফলে সেই মানে সম্ভাবনা মাথা, কিন্তু মাথা ধরা পড়বে স্যার, এই সমস্ত মাথা। হ্যাঁ, অবশ্যই 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 ক্যাগ রিপোর্ট কিন্তু অবশ্যই তৃণমূল কংগ্রেসকে আরো নতুন করে বিড়ম্বনায় ফেলতে পারে, এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে বিড়ম্বনায় ফেলতে পারে, এমনকি স্বয়ং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ক্যাগ রিপোর্টে কিন্তু বিপদে ফেলতে পারে। কিন্তু আমি যেটা এবার বলতে চাইছি তোমাকে, দ্বিতীয় যে ইস্যুটা, সেটা হলো যে বার্থ সার্টিফিকেটের ইস্যু। এই বার্থ সার্টিফিকেটের ইস্যুটা কিন্তু থ্যাঙ্কস টু প্রেজেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকারকে আমি ধন্যবাদ জানাবো এই কারণেই যে তারা কেবল মুখে বলেনি। আমার মনে আছে যখন সিএজি, মানে সরি, যখন এসআইআর পর্ব চলছিল, শুভেন্দু অধিকারী তৎকালীন বিরোধী দলের নেতা,
তিনি বারবার বলছিলেন যে আমরা ক্ষমতায় এসে খুঁজে বার করব যে কিভাবে জলের মতন বার্থ সার্টিফিকেট বার করা হয়েছে, দুর্নীতি, বার্থ সার্টিফিকেট ইস্যুতে যে দুর্নীতি, সেটা খুঁজে বার করব। শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা হিসাবে জনগণকে জানিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি তিনি পালন করলেন বলা যায়। শুভেন্দু অধিকারী আরো একটা প্রতিশ্রুতি পালন করলেন, যেটা তিনি সিএ এসআইআর পর্বে বলেছিলেন যে কলকাতা কর্পোরেশন সমেত বিভিন্ন পুরসভা এবং পঞ্চায়েত গুলো, জেলা পরিষদ গুলো যেভাবে বার্থ সার্টিফিকেট ইস্যু করছে, তাতে দুটো তিনটে অসঙ্গতি ধরা পড়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো মূল্যে অনুপ্রবেশকারীদের রক্ষা করবার চেষ্টা করেছিলেন। সেই অনুপ্রবেশকারীদের রক্ষা করতে গিয়ে তাদের সার্টিফিকেট হিসাবে বার্থ সার্টিফিকেট ঢালাও তারা দিয়েছেন। এটা একটা দিক। তাহলে এটা হু হু অনুপ্রবেশকারীদের করে অর্থাৎ দিচ্ছিলেন, ভোট তখন ব্যাংকে বিরোধী সাপোর্ট, দলের একটা অভিযোগ করেছিলেন স্যার, হু হু করে বার্থ সার্টিফিকেট ইস্যু হচ্ছিল হ্যাঁ, কর্পোরেশন থেকে। ভোট ব্যাংকের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি দাও। ভোট ব্যাংকে সমর্থন করবার জন্য, ভোট ব্যাংকে সমর্থন করবার জন্য বা ভোট ব্যাংকে ধরে রাখবার জন্য এসআইআর পর্বে তো বটেই, সাধারণভাবে হুম। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেই যথেচ্ছভাবে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়। এই অভিযোগটা শুভেন্দু অধিকারী করেছিলেন যে রোহিঙ্গাদের বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। উনি অভিযোগ করেছিলেন যে ওপার থেকে আসা অনুপ্রবেশকারীদের বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে ঢালাও এবং টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে। আরেকটা অভিযোগ উনি করেছিলেন যে এই বার্থ সার্টিফিকেট কেলেঙ্কারিতে বিভিন্ন আধিকারিক সমেত তৃণমূলের নেতারা যুক্ত আছে, যারা টাকার বিনিময়ে বার্থ সার্টিফিকেট দিচ্ছে, এবং এই টাকার বিনিময়ে বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ কিন্তু আছে। আর তৃতীয় যে অভিযোগটা আসছে, যে বার্থ সার্টিফিকেট এমন ভাবে দেওয়া হচ্ছে যে জন্মের আগেই অনেকের বার্থ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। মানে বরানগর পুরসভাতে এমন একজনের বার্থ সার্টিফিকেট পাওয়া গেছে, যিনি জন্মেছেন যবে তার আগের থেকেই যেন, তার আগেই বার্থ সার্টিফিকেট, অর্থাৎ রাম জন্মানোর আগেই রামায়ণ লেখার মতন গল্পটা কিন্তু অনেক বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে যেগুলো জন্মানোর আগেই। তার মানে বোঝাই যাচ্ছে যে পুরো বার্থ সার্টিফিকেটকে কেলেঙ্কারি, মানে একটা ব্যাপক কেলেঙ্কারি এবং দুর্নীতি এবং টাকার সাথে সম্পর্কিত ছিল। এবং সেটা কিন্তু আজকে শুভেন্দু অধিকারী সরকার সারা রাজ্য জুড়ে তল্লাশি শুরু করেছে। তারা কিন্তু তাদের মতন করে চেষ্টা করছে যে এটাকে নিয়ে কিভাবে শেষ পর্যন্ত লড়াই করা যায়। এবং আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে শেষ পর্যন্ত কিন্তু অনেকেই ধরা পড়বেন, অনেকেই কিন্তু মানে কপালে দুঃখ আছে, যারা টাকার বিনিময়ে মেয়রেরও, এই বার্থ সার্টিফিকেট তৎকালীন গুলো ইস্যু মেয়র। করেছিলেন। ঠিক, সেটাই স্যার দেখার, তৎকালীন মেয়র। কারণ কলকাতা কর্পোরেশনের তৎকালীন যিনি মেয়র ছিলেন ফিরহাদ হাকিম থেকে শুরু করে বহু তৃণমূলের বড় শীর্ষস্থানীয় নেতারা, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা সরকার নেয় সেটাও নিশ্চয়ই আমাদের স্ক্যানারে থাকবে। কিন্তু অন্তত বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় আসলেন তারা ব্যবস্থা নেবেন এবং বার্থ সার্টিফিকেট কেলেঙ্কারি উন্মোচন করবেন, তার কিন্তু একটা স্পষ্ট দিশা আজকে আমরা দেখতে পেলাম। সেটা দিক। তৃতীয় যে বিষয়টা, শনিবার দিন আরেকটা বিল আসতে চলেছে বিধানসভাতে, সেটা হলো পঞ্চায়েতে দুর্নীতি দমনের বিল। পঞ্চায়েতকে দুর্নীতি দমন করার প্রশ্নে কতগুলো কাঠামোগত পরিবর্তন সরকার আনছে। আমি সেইগুলোকে স্বাগত জানাচ্ছি। পঞ্চায়েতের একজন গবেষক হিসাবে আমি বিশ্বাস করি যে পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে কাঠামোগত কিছু পরিবর্তন আনা দরকার। শুভেন্দু অধিকারী যে অত্যন্ত দ্রুততার সাথে কিছু কাঠামোগত পরিবর্তন পঞ্চায়েত ব্যবস্থার আনছেন, সেটা খুবই ইতিবাচক। তার মধ্যে একটি অবশ্যই আর্থিক সংক্রান্ত, আর্থিক মানে ডিসবার্সমেন্ট কার হাতে থাকবে, মানে সরকারি ফান্ডেড দেবার ক্ষমতা কার হাতে থাকবে, সিগনেচার করবার ক্ষমতা কার হাতে থাকবে। বামফ্রন্ট আমল থেকে আমরা দেখেছি এই ব্যাপারে পঞ্চায়েত প্রধানের হাতে এই ডিসবার্সমেন্ট ক্ষমতা ছিল, অর্থাৎ পঞ্চায়েতের প্রধান ঠিক এবং সেক্রেটারি মিলে তারা সই করে ঠিক করতেন যে টাকা কার কাছে, মানে কিভাবে ব্যয় হবে, কতটুকু ব্যয় হবে, সরকারি টাকার হিসেব তাদের কাছে থাকতো। এবার সরকার পরিষ্কার দায়বদ্ধ করতে চাইছে সরকারি আমলা সেক্রেটারিকে, পরিষ্কার জনপ্রতিনিধিকে টাকা খরচের ক্ষমতা তার হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে। প্রধানের হাত থেকে টাকা খরচের ক্ষমতা কেড়ে নিয়ে একেবারে সরাসরি আমলাদের হাতে দেওয়া হচ্ছে। পঞ্চায়েতে যিনি সেক্রেটারি হবেন তিনি একমাত্র দায়বদ্ধ হবেন, পঞ্চায়েতের টাকা খরচা করবার প্রশ্নে তিনি শেষ কথা হবেন। সেই অনুযায়ী কিন্তু তারা থাকবেন, তারা টাকা ডিসবার্স করবেন। ফলে প্রধানের ভূমিকা এতে কমবে। তার ফলে পলিটিসাইজেশন অফ দ্য পঞ্চায়েত, পঞ্চায়েতের দলীয়করণ কিন্তু কমবে। এবং যে যথেচ্ছ ব্যবহার প্রধানের মাধ্যমে হতো,
বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রধান কার্যত সেক্রেটারিকে বাধ্য করতেন সই করিয়ে টাকা খরচা করতে, যথেচ্ছভাবে জলের মতো টাকা খরচা হতো। তুমি জানো তৃণমূলের আমলে 100 দিনের কাজের প্রকল্প থেকে শুরু করে আবাস যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, সর্বত্র দুর্নীতি, আমফানের দুর্নীতি, পঞ্চায়েত মানেই দুর্নীতি। ফলে এই ভাবনা বিজেপি সরকার আমাদের মুক্ত করার চেষ্টা করছেন। আমি সেটাকে হার দিচ্ছি। শুভেন্দু অধিকারীকে আবারও অভিনন্দন জানাচ্ছি এই কারণেই যে পঞ্চায়েতের দুর্নীতি দমন করবার জন্য কতগুলো কাঠামোগত পরিবর্তন করা দরকার ছিল, আইনের মাধ্যমে সেই কাঠামোগত পরিবর্তনে উনি হাত দিয়েছেন। আমি যে দুর্নীতিমুক্ত একটা পঞ্চায়েত পশ্চিমবাংলায় গড়ে উঠবে। পঞ্চায়েত মানেই দুর্নীতি, এই যে বদনাম, এর থেকে মুক্ত হবে পঞ্চায়েত এবং উন্নয়নে কাজ সক্রিয়ভাবে করবে। ঠিক স্যার, আর একটা বিষয় হচ্ছে এই যে একটা বড় সিদ্ধান্ত, এতদিন প্রধানরা পরিচালনা করতো, তারা টাকা খরচা করতো, কাকে কি দেবে কি হবে সমস্ত কিছু করতো। তো সেখান থেকে একটা জিনিস স্যার, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, এই যে দলীয়করণ হওয়ার সুযোগ ছিল, ও তৃণমূল করে, ও বিজেপি করে, অর্ধেক লোক তার নাম কেটে দিত, তাহলে আমলাতান্ত্রিক হওয়ার ক্ষেত্রে বা এই সরকারি অফিসারদের হাতে থাকার ক্ষেত্রে, তাহলে তো সে সবাই সুযোগ সুবিধাটা পাবে। দেখো, মানে কনক্লুশন টানবে না, একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে কখনোই কনক্লুশন টানবে না। আমরা যে উদ্যোগ দেখছি, আইন তৈরি করার উদ্যোগ দেখতে পারে, বিধানসভার টেবিল হবে সেই আইনের উদ্দেশ্য অত্যন্ত ইতিবাচক। আমরা সেই ইতিবাচক জায়গাটাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু বৃক্ষ সবসময় ফলে পরিচয় হয়। ফলে যখন বিজেপি 4-5 বছর কাজ করবে, তার প্রধানরা কাজ করবে, তারা দলের প্রভাব মুক্ত হয়ে ভাবে পারছে কিনা, সকলের জন্য কাজ করতে পারছে কিনা, সেটা সময়ই বলবে। তার সার্টিফিকেট ঠিক এখনই দেওয়া ঠিক হবে না। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার।